সেই সাদা পাহাড়, যেটা সাদা পাথর বলে। এবং এখানে এক ছোট ভাই আছে। এই পাহাড়, ওইটা হচ্ছে মেঘালয় পাহাড়। মেঘালয় থেকে ঝর্ণাটা নেমে আসছে এখানে, এবং অত্যন্ত শব্দ, মানে খুব শব্দ এখানে শোনা যাচ্ছে না, কেন এত পরিমাণে স্রোত। আসলে এটা না দেখলে বা না বুঝাইলে বোঝা যাবে না। এটা ওই মেঘগুলো ভাসছে এবং ওখান থেকে মেঘালয় থেকে জলটা চলে আসতেছে, এবং আমি পুরোটাই আছি এখন জলের ভিতরে। আমি আরও সামনে গেছিলাম, এখন চলে আসছি। ওইটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। এবং আমরা আসলে ওই পাড়টায় পর্যটকরা বেশি থাকে, কিন্তু ওই পাড়টায় আমরা আসলে যাই নাই। আমরা একটু কষ্ট করে ঝিরিপথ ধরে পাহাড়ের পাড় থেকে আগায় আসছি, এবং এখান থেকে এসে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারছি। আজকে অনেক স্রোত থাকার কারণে ওপার থেকে পর্যটকরা এপারে আসতে পারতেছে না, যার কারণে আসলে ফায়দাটা আমাদের হয়েছে, আমরাই আসলে ফায়দাটা নিতে পারছি। এবং ওই যে হচ্ছে মেঘালয় থেকে দেখেন কি স্রোত, কি পরিমাণে স্রোত। হ্যাঁ, আসলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। প্রচণ্ড পরিমাণে গরম, এই যে পাহাড় থেকে নেমে আসতেছে প্রচণ্ড। তো আর একটা বাইক চলে আসছে। পাথরগুলো অনেক নড়বড়ে, খুব সাবধানে পাড়া দিতে হয়, একটু পা ফসকাইলেই ফুস। হ্যাঁ, এবং এই দেখেন কিভাবে নড়ে। তো আমরা পাহাড়, ও জাস্ট একটু দেখেন, মানে এটা এত সুন্দর। আজকে পর্যটক যারা আসছে তারা এপারে আসতে পারতেছে না, কারণ প্রচুর। আমার ভাইগনা অন্তর, আসলে ভাইগনার জোরাজুরির কারণেই আসলে আসা। কারণ একবার ভাবছিলাম যে ওয়েদার যাবো কি না যাবো না, তারপরে হচ্ছে ভাইগনাকেও অনেক প্যারা দিছি আমি। এই যে আমার ভাইগনা, উজ হচ্ছে আমার বন্ধু রাজীব, ও মালয়েশিয়া থেকে আসছে, আর আমরা ফিল করতেছি। তোমার নাম কি ছোট ভাই? ইমন। এখানে বাসা? কোথায়, কোথা থেকে আসছো? খালার বাসা এখানে, এই পাশেই? তোমার নাম কি? তুমি আর ও কি হও? তোমার ভাই? আচ্ছা, খালতো ভাই। আচ্ছা আচ্ছা, চাচতো ভাই। তাহলে তোমরা হচ্ছে এখানে ঘুরতে আসছো আমাদের মতো না? তোমার বাড়ি এখানে? ও, খালার বাড়ি এসে না চাচতো ভাই, দুই চাচতো ভাই মিলে ঘুরতে আসছো। বাহ, ওয়াও। এইখানে তোমরা কি মনে করো যে ওই পারে গেলে বেশি লাভ হইতো না আমরা এই পারে এসে বেশি লাভ করছি? হ্যাঁ, এই পারে এইসা, কিন্তু আমাদের যে এটা আসতে অনেক কষ্ট হয়েছে, প্রায় এক ঘন্টা। মানে খরচ হইলো না আরো বেশি। কেমন আমি কই, ইঞ্জিল ভাড়া যাইতে 800 টাকা। হ্যাঁ হ্যাঁ, 800 টাকা। আরে এনে ঘুরা মজা না, এদিক দিয়ে খালি ঘুরা দেয়। আচ্ছা আচ্ছা। এনে পানিও, মানে এনে অনেক মানুষ মারা হবে দেখছি। আচ্ছা আচ্ছা, এই পাশে পানি তেলামে। আচ্ছা, এই পাশে। হ্যাঁ হ্যাঁ, ও ওদিক দিয়া ইঞ্জিন লাগা দেয় না, মাইক দিয়ে আগে কয়া দিব পানি গভীর পানিতে না নামতে। আচ্ছা আচ্ছা, এর জন্য এই পাশে আগে, এই যে এখন তো বন্ধ করে দিছে রাস্তা, গাড়ি আইতো, নৌকা হয়তো এদিক দিয়ে আগে। আচ্ছা, এখন আহে না। আচ্ছা ঠিক আছে। এখন মেইন হচ্ছে আমরা যে কষ্ট করছি তার সার্থক আমরা, তাই তো? এবং পিছনে তুমিও তো এখানে নতুন নাকি? না আরো আগে আসছো? আগেও আসছো? তাহলে এইখানে ওই যে ওইটা তো ইন্ডিয়া। আচ্ছা, ওইখানে আমরা মেঘালয় দেখতে পাইতেছি। ওই যে ওইখানে একটা ঝর্ণা আছে, এখানে দেখা যাইতেছে কিনা জানি না। ঝর্ণা আছে। আর এই যে আমার অবস্থা খুবই খারাপ, একদম নাজেহাল অবস্থা। আসলে এখানে নাজেহাল অবস্থা হইলেও এই যে কোটি টাকার ভিউ, এই কোটি টাকার ভিউ আসলে টাকা পয়সা ইনকাম করলে পাওয়া যাবে না। ঘরে বসে যদি কেউ টাকা পয়সা ইনকাম করে আর যদি চিন্তা করে যে কোটি টাকার ভিউ কেউ নিবে, মামা পসিবল? অসম্ভব। যদি কোটি টাকার ভিউ নিতে হয় তাহলে এরকম ঘুরতে আসতে হবে, ট্যুরে আসতে হবে, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না।
ঠিক আছে কথা ঠিক আছে ভাই, কথা ঠিক আছে না? ভাই কথা ঠিক আছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। আসলে আমাদের এই ট্যুরটা এই কারণে বলতেছি যে আমাদের ট্যুরটা আরো আসলে 8 জন থেকে 9 জন আসার কথা। অনেকে বলছি, রিকোয়েস্ট করছি অনেক। এক পর্যায়ে এরকম ভাবছিলাম যে কেউ না গেলে হচ্ছে আমি আর আমার এই ভাইগনা, ও অনেক আমাকে অনুপ্রেরিত করছে যে মামা চলো, যা সেই একটা ভিউ পাবা। কথা হচ্ছে কি যে এক সময় টাকা থাকবে, এক সময় অনেক টাকা থাকবে, কিন্তু সময় থাকবে না। হ্যাঁ, তুমি হচ্ছে ওই ঘুরতে পারবা না। টাকা থাকবে কিন্তু আপনি তখন ঘুরতে পারবেন না, হয়তো বয়স থাকবে না, বা হাঁটুর জোর থাকবে না। আজকে হাঁটুর জোর আছে, পকেটে টাকা না থাকলে টাকা ম্যানেজ করে ঘুরতে চলে আসে। এইটাই আসলে সময় বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে টাকা না থাকলে ধার করে নিয়ে আসতে হবে, কিন্তু ঘোরা মিস করা যাবে না। আশিস দা আমার লাইভে আসছে। আশিস দা আসলে হুট করে চলে আসা, ওই যে রাজীব আসছে এর জন্য। এবং আসার মূল কাহিনী হচ্ছে যে আমি আর ভাইগনাই প্ল্যান করছিলাম যে 2 জনে যাব। পরে হঠাৎ করে আধা ঘন্টা আগে আমার বন্ধু বলল যে কোথায় তুই? আমি বললাম যে আমি তো বাড়িতে বেরোবো। বলতেছে তুই কি টিকিট কনফার্ম করছিস? আমি না করি নাই। এরপরে হচ্ছে ও বললো তাহলে আমারটাও কর। আসলে আমি আনএক্সপেক্টেড ছিলাম যে ও আসলে আসবে কিনা, হ্যাঁ, যে ওর যাওয়ার কথা না, কারণ আরো 2-3 জন আসার কথা, তারা আসে নাই। এর জন্য আসলে আশিস দা, কোটি টাকার ভিউ দাদা, কোটি টাকার ভিউ। এই ভিউ আসলে কেউ যদি বাড়ি বসে চায় পাবে না। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখান থেকে, হ্যাঁ ভাইয়া আবার বলো। সাদা পাথরের যে ভিউ সারলেই পরি, আবার সাদা পাথরের যে ভিউ সারলেই পরি। বাহ 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 বন্ধু, ঘুরতে হবে উড়া দুরা, বউ লইয়া ঘরে থাকলে কামাইব না। সাবধান স্বাস্থ্য আছে, সাবধান স্বাস্থ্য, ঘুরতে হবে প্রচুর, কামাইয়া করতে হইব। টাকা না থাকলে ধার করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখন এখান থেকে বেরোবো। আমরা আরো হচ্ছে প্রায় 4 ঘন্টা হাঁটতে হবে আমাদের, প্রায় অলমোস্ট 1টা বাজে। এখান থেকে 5 ঘন্টা হাঁটতে হবে আমাদের গন্তব্যতে পৌঁছাইতে। তো আমরা 5 ঘন্টা অনেক জায়গা দেখবো। তো সেই জায়গার জন্য আপনারা প্রিপেয়ার থাকেন দেখার জন্য। তো টাটা, নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। আমাদের জন্য প্রে করেন, আমরা যেন ট্রেকিংটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি।